আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকুল ইসলাম রাব্বি। আজকের যে টপিকসটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সমাসের 14 গোষ্ঠী। মানে সমাস আপনাদের সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করব একটা একটা করে। তো আজকের যে প্রথম ক্লাস সেই ক্লাসের জাস্ট সামান্য কিছু আলোচনা করব আজকের এই টপিকসটাতে। তো বিষয়টা তো দেখতেই পাচ্ছেন আসলে কি বিষয়ের আজকের ক্লাস। সমাসের 14 গোষ্ঠী দিয়ে রাখছি প্রথম ক্লাস। মনে রাখবেন এটা হচ্ছে প্রথম ক্লাস, এরপরে প্রতিটা ক্লাসেই একটা একটা করে বাইরে হবে সমাসের উপরে। তো আমরা প্রথমতই শুরু করি, সমাস জিনিসটা কি? সমাস, আচ্ছা, অনেকভাবে বলে থাকে যে সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে। আসলে সমাস শিখতে 6 মাস সময় লাগে না, আপনার একটু মনোযোগ আর একটু পড়াশোনার ভিতর দিয়েই আপনি পারবেন এই সমাসটা শিখতে। তো আমরা আজকের সমাস নিয়ে আলোচনা করব, বেসিক যেটা সমাস কাকে বলে, সমাস কত প্রকার, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখি সমাস। সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ। কি? সংক্ষেপণ বা কি মিলন বা কি আবার বলতে পারবো একাধিক পদকে একপদীকরণ, মানে 4-5টা পদ থাকতে পারে বা 2-3টা পদ থাকতে পারে, সবগুলোকে মিলে একটা পদে তৈরি করব। একাধিক পদকে বা একের অধিক যেগুলোই থাকবে সেগুলো পদকে এক জায়গায় নিয়ে আসবো, এই জিনিসটাকে আমরা বলবো কি একপদীকরণ। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আর যারা এই ক্লাসটা যদি রেখে দিতে চান নিজের কাছে, তাহলে এখানকার একটা টুক করে একটা স্ক্রিনশট মেরে দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে খাতায় এগুলো নোট করে রেখে দিবেন, কাজে লাগবে, আপনার বাচ্চাদেরও পড়াইতে আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত সমাস হচ্ছে আমরা বললাম কি অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একপদীকরণ, এটা। আচ্ছা, সমাস, এই সমাসটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা সন্ধিতে রূপান্তর করি বা ভেঙে দেখি, তাহলে আসবে কি জানেন? সমযোগ রুট ওভার আস যোগ আ, তাহলে হয়ে যাবে আমাদের সমাস। কথা বুঝছেন কি না? এটা হচ্ছে বিশ্লেষণ, সমাসের বিশ্লেষণ অর্থটা কি আসে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি সমাস কাকে বলে সেই বিষয়ের একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা একটু পড়ি। পরস্পর অর্থ সংহতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে নতুন একটি শব্দে পরিণত হওয়াকে আমরা বলবো সমাস। কি বলবো দেখেন ভাইয়ারা, পরস্পর অর্থ সংহতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে নতুন একটি পদে পরিণত হওয়াকেই আমরা বলবো কি সমাস। সেম এইখান থেকেও আমরা সংজ্ঞাটা দিতে পারি। কি সংজ্ঞা দিতে পারি? এক বা একাধিক পদকে যদি আমরা একপদীকরণ করে থাকি তাকেও আমরা বলতে পারবো কি সমাস। জাস্ট আপনার মতো করে ভাবলেই হয়ে যাবে। তো এই সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এবার আসেন সমাস কত প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। এখনকার ক্লাস 9-10-এর বইয়ে সমাস দেওয়া আছে 4 প্রকার। ওদের বইয়ে যেটা আছে আসলে মূলত সমাস হয়ে থাকে 6 প্রকার, কিন্তু শর্ট সিলেবাস এবং জিনিসটাকে একটু সংক্ষেপণ করার কারণে সমাস ক্লাস 9-10-এর বইটাতে দেওয়া আছে 4 প্রকার। তো আমরা এখন দেখব সমাস যে 6 প্রকার কি কি। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রী সমাস, আরেকটা হচ্ছে কি অব্যয়ী ভার্ব সমাস। এই হচ্ছে টোটাল আমাদের 6 প্রকার সমাস। কথা বোঝা গেছে? এবার আসেন, সমাসের ভিতরে বিশেষ করে দুটা জিনিস থাকে। কি থাকে? দুটো জিনিস থাকে। এই পাশে একটা বাক্য থাকে, এই যে আমরা যেটা পড়ছিলাম এরকম করে থাকবে, হ্যাঁ, আর এরপরে তার সমাস থাকবে একটা। তো এই যে জিনিসটা আছে এটাকে বলবো আমরা সমাস, এইটাই আমাদের সমাস। তাহলে আমি এখানে উদাহরণ বা এক্সাম্পল আপনাদের বোঝার খাতিরে একটা রাখছি, মহান যে নবী। কি রাখছি? মহান যে নবী, তার সমাস হবে কি মহানবী। কি হবে? মহানবী। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন মহান যে নবী তাকে আমরা বলবো কি মহানবী। তো এবার দেখেন মহান যে নবী, এই যে গোটাটা আছে এই গোটাটাকে আমরা বলবো কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বলবো সমাস বাক্য। কি বলবো? তিনটা নাম। একটা নাম হচ্ছে কি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর একটা নাম হচ্ছে সমাস বাক্য। টোটাল এই তিনটা নামে বলা যায়। আবার এখানে প্রতিটাই এই যে একটা দেওয়া আছে কি মহান যে নবী,
এই তিনটাকেই আমরা পার্টিসিপেট করে বলতে পারবো কি সমসমান পদ বলতে পারি। প্রতিটাকে এক একটা মহান সমসমান পদ, যে সমসমান পদ, নবী, এটা হচ্ছে কি সমসমান পদ বলতে পারবো। তাহলে আমরা সমাসের সামনের দিকে যেই লাইনটা থাকবে বা যেই ওয়ার্ডটা থাকবে বা বাক্যটা থাকবে সেটাকে আমরা বলবো কি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর বলবো কি সমাস বাক্য। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন মহানবী যে জিনিসটা আসছে সমাস হইল, সেই জিনিসটার দুটো অংশ থাকবে। সামনের দিকে দেখেন মহান থেকে মহা আসছে আর নবীর একটা জিনিস আসছে। তাহলে দেখেন মহা যেটা আসছে সেটার নাম হচ্ছে পূর্বপদ। কি পদ? পূর্বপদ। আর এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে পরে যেহেতু আছে এর নাম হচ্ছে পরপদ। পরপদের ফের আরেকটা নাম আছে সেটা হচ্ছে উত্তরপদ। কথা বোঝা গেছে? এই ছিল আজকের আমাদের এই সংক্ষিপ্ত সহজভাবে শেখার সমাসের কিছু বেসিক নিয়ম। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।